এটা হলো ওয়াইফাই হ্যাকিং ডিভাইস। এই ধরনের ডিভাইস ব্যবহার করে হ্যাকাররা খুব সহজেই যে কোনো ওয়াইফাই হ্যাক করে ফেলে। আপনিও আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে খুব সহজেই কাজটি করতে পারবেন। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আমার নিজের ওয়াইফাইয়ে কাজটি করতেছি। অবশ্যই আপনারা ভুলেও অন্য কারো ওয়াইফাইয়ে এই কাজটি করার চেষ্টা করবেন না, কিংবা অন্য কারো ওয়াইফাই হ্যাক করার চেষ্টা করবেন না। বাংলাদেশ দণ্ডবিধি মোতাবেক জেল জরিমানা হতে পারে। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কাজটি শুরু করা যাক। অবশ্যই এই ডিভাইসটা আপনাদের প্রয়োজন হবে। ডিভাইসটা আমার থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন, বিস্তারিত থাকতেছে ভিডিও শেষের দিকে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি কাজে। তো এই কাজটি করার জন্য অবশ্যই এখানে দেখতে পারবেন ডিভাইসটার মধ্যে দুইটা সুইচ থাকবে। এখানে আপনাকে দুইটা প্রোগ্রাম আপলোড করতে হবে, কিংবা দুইটা প্রোগ্রাম এখানে আপলোড করা থাকবে। একটা হচ্ছে ডিওথার আর একটি হচ্ছে ইভিল টুইন। তো অবশ্যই এই দুইটার মাধ্যমে আমরা কাজটি করব। তো চলুন আমরা আমাদের ফোনে স্ক্রিনের মধ্যে চলে যাই এবং এখান থেকে দুইটা সুইচ আপনারা অন করে দিবেন। সুইচ দুটি অন করে দেওয়ার পর আমরা চলে আসব আমাদের ফোনের ওয়াইফাই অপশনে, এবং এখানে আসার পর আমরা প্রথমে দেখতে পারবো এখানে দুইটা ওয়াইফাই শো করতেছে এক্সট্রা, এই দুইটা উপরের দুইটা। তো এই দুইটা ওয়াইফাই আমাদের এখন কাজ করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে এই ওয়াইফাইটা ক্লিক করব এবং এখানে পাসওয়ার্ড চাইবে। এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সিম্পলি এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন ডিওথার। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কানেক্ট অপশনে ক্লিক করুন। তারপরে দেখতে পারবেন কানেক্ট হয়ে গেছে। এরপরে আমরা আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব এবং ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পর এখানে আমরা সিম্পলি সার্চ করব 192.168.4.1। তারপর আমরা এখানে গোতে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আমাদের ওয়াইফাই গুলো দেখতে পারবো। অবশ্যই এখানে আমি আমার নিজের ওয়াইফাইয়ের সঙ্গে ট্রাই করতেছি। অবশ্যই ভুলেও আপনারা কোনো সময় অন্য কারো ওয়াইফাইয়ের সঙ্গে কাজটি করবেন না, এটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে জেলে যাওয়া লাগতে পারে। সিম্পলি এখান থেকে আমরা ওয়াইফাইটাতে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে উপরের দিকে থেকে অ্যাটাক অপশনে চলে আসবো এবং এখান থেকে আমাদের ডেট যে একটা আছে সেটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে স্টার্ট করে দেব। স্টার্ট করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের ওয়াইফাইয়ের মধ্যে আমরা আবারও চলে যাব এবং এখানে গিয়ে আমাদের নিচে যে ইভিল টুইন আর একটা আছে, ইভিল টুইনের মধ্যে আমাদের কানেক্ট করতে হবে। কানেক্ট অপশনে ক্লিক করে দিব। কানেক্ট হয়ে গেলে সিম্পলি আমরা আবারও আমাদের সেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব এবং গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পর উপরের দিকে আবারও এখানে সার্চ করব 192.168.4.1। তারপর আমরা আবারও গো অপশনে ক্লিক করব। আবারও যখন আমরা গো অপশনে ক্লিক করে দিব আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরকম ভাবে। এখানে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা সিম্পলি দেখতে পারবো আমাদের ওয়াইফাইটা কিন্তু শো করবে, আমাদের যে ওয়াইফাই আমরা অ্যাটাক করতেছি। এখানে রিফ্রেশ অপশনে ক্লিক করলে ওয়াইফাইটা রিফ্রেশ হবে এবং এখানে আপনি যেটাকে অ্যাটাক করতে যাচ্ছেন সেই ওয়াইফাইটা শো করবে। সিম্পলি দেখতে পারতেছেন নিচের দিকে আমাদের বাইজিদ ওয়াইফাই শো করতেছে। আমরা জাস্ট এটাতে সিলেক্ট করব এবং এরপর আমরা এখান থেকে দেখতে পারতেছেন উপরের দিকে লেখা আছে স্টার্ট ইভিল টুইন। আমরা এখান থেকে স্টার্ট ইভিল টুইন অপশনে ক্লিক করে দিব। স্টার্ট ইভিল টুইন অপশনে ক্লিক করার পর আমাদের কাজ কমপ্লিট। অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমরা যখন কাজটি করব তখন আমরা যে ওয়াইফাই অ্যাটাক করব সেই ওয়াইফাইটা যেন অন্য কেউ একজন ব্যবহার করে, সেরকম সময় আমাদের অ্যাটাকটি করতে হবে। ধরে নিন আমরা যে ওয়াইফাই অ্যাটাক করলাম সেই ওয়াইফাইটা একজন কেউ ব্যবহার করতেছে। আপনি যে ওয়াইফাই অ্যাটাক করছেন সেই ওয়াইফাইটা যদি কোনো ইউজার ব্যবহার করে, সেই ইউজার কিন্তু ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না এবং বারবার তার কিন্তু আটকায় যাবে ইন্টারনেট। তখন সে কি করবে, ইন্টারনেটটাকে অফ করবে এবং অন করবে। তারপরে সে লক্ষ্য করবে এখানে একই নামে আরও একটি ওয়াইফাই শো করতেছে, যেটাতে কিন্তু দেখুন আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পর সিম্পলি সে কিন্তু এখানে ক্লিক করবে, তারপরে তার সামনে কিন্তু এরকম ভাবে শো করবে। এখানে তাদের ওয়াইফাইয়ের ফার্মওয়্যার আপডেট দিতে হবে এবং এখানে সে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবে। হয়তো বা মনে করবে অ্যাপস্টার আপডেট প্রয়োজন কিংবা তার রাউটারের আপডেট প্রয়োজন, এবং যখনই সেখানে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবে তারপরে বলবে চেকিং পাসওয়ার্ড, দয়া করে অপেক্ষা করুন, পাসওয়ার্ডটি পরীক্ষা করা হচ্ছে। তারপরে সে কিছুক্ষণ অপেক্ষা করার পর সে যদি সঠিক পাসওয়ার্ড দেয় তাহলে আপনার ওয়াইফাইটার পাসওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন খুব সহজে, এবং সে যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে পাসওয়ার্ডটা হবে না এবং এখানে রং পাসওয়ার্ড দেখাবে। দেখুন আমি এখানে রং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আপনাদের সঠিক পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের সঠিক পাসওয়ার্ডটা ছিল 1 2 3 4 5 6 7 9। দেখুন এবার আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে।
আরেকটা ব্যাপার বলে রাখি, যখন আমাদের অ্যাটাকটা সফল হবে তখন আমরা কিভাবে বুঝতে পারবো সে বিষয়টাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। যখনই আমাদের ওয়াইফাইটা সফলভাবে অ্যাটাক করা হবে তখন আমাদের যে ওয়াইফাই আমরা অ্যাটাক করছিলাম সেই নামে আরও একটি ওয়াইফাই তৈরি হয়েছিল, সেই ওয়াইফাইটা অটোমেটিক্যালি হাইড হয়ে গিয়ে ইভিল টুইনে ফিরে আসবে, যেমনটা আপনারা এখন দেখতে পারতেছেন। তো ইভিল টুইনে ফিরে আসলে অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে ডিঅথার যেটা দিয়ে আমরা জ্যাম করলাম সেই সুইচটা আমাদের অফ করে দিতে হবে ডিভাইস থেকে। তাছাড়া কিন্তু আপনি যেই ওয়াইফাইটাতে অ্যাটাক করছেন সেই অ্যাটাকের ওয়াইফাইটা কিন্তু অরিজিনাল ব্যবহারকারীও ব্যবহার করতে পারবে না, আপনিও ব্যবহার করতে পারবেন না। এরপর আমরা কি করব, এরপর আমাদের ইভিল টুইনের মধ্যে আমরা ক্লিক করব। ইভিল টুইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে, আমরা উপর দিকে ক্লিক করব, তখনই দেখতে পারবো আমাদের এখানে লেখা চলে আসছে ইউ সাকসেসফুলি গট বাইজিদ ওয়াইফাই পাসওয়ার্ড 1 থেকে 9 পর্যন্ত। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করতে পারেন কিংবা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজেই নিয়ে নিতে পারেন। এই ডিভাইসটা যদি আপনি তৈরি করতে চান খুব সহজে তৈরি করতে পারবেন, বিষয়টি নিয়ে ভিডিও প্রয়োজন হলে জানিয়ে দিবেন। এবং এই ঝামেলা যদি আপনি না করতে চান তাহলে এই ডিভাইসটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে আমার থেকে। ডিভাইসটা সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে মেসেজ করবেন। ফেসবুকে গিয়ে সার্চ করুন বিডি টেকনিক্যাল একাডেমি, সেখানে মেসেজ করুন এবং এই ডিভাইসটা কেনার জন্য কয় টাকা লাগবে, কিভাবে নিতে হবে, বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দিব ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো থেকে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল।